নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার এসেছি আপনাদের কাছে। আচ্ছা, যে সত্যি করে নেতা, সে কোনোদিনও চোর হতে পারে বা ডাকাত হতে পারে? নিশ্চয়ই পারে না। যার মধ্যে নেতা সুলভ মানসিকতা থাকবে, তার মধ্যে নিশ্চয়ই চৌর্যবৃত্তির মানসিকতা থাকবে না। দুটো দুরকম সত্তা। যে পরের জন্য করতে চায়, সে কি পরের ধন লুট করতে পারবে? কোনোদিনও পারবে না। কিন্তু এই এখনকার দিনে দেখা যাচ্ছে যারা স্বঘোষিত নেতা, মানে স্বঘোষিত তো হয় না, এটা ধরুন এই 36 ঘন্টা যারা চালায়, যারা ধরুন একদিন স্বপনের সাথে, 2 ঘন্টা স্বপনের সাথে এইসব চ্যানেল চালায়, তারাই কিন্তু এইসব চোরদের নেতারূপে প্রতিস্থাপন করে মানুষের মনের মধ্যে। কিন্তু তারা তো নেতা নয়। নেতার যে চরিত্রগত গুণ থাকা দরকার, সেগুলো তো তাদের মধ্যে নেই। নেতা আমরা তো আগে দেখেছি। স্বামী বিবেকানন্দ কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, মনে মনে ছিলেন, কিন্তু প্রকাশে তিনি কোনোদিনও বলেননি। তাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে, স্বামীজি, আপনি তো ভারতের স্বাধীনতা নিয়ে এসে দিতে পারেন। তখন উনি বলেছিলেন যে, আমি পারি, কিন্তু ভারতের মানুষের এখনো পর্যন্ত সেই স্বাধীনতা ধরে রাখার মতো ক্ষমতা তৈরি হয়নি। যখন তৈরি হবে, তখন স্বাধীনতা অটোমেটিক আসবে। এবং সুভাষচন্দ্র বসু, তিনি একজন নেতা। এই সব নেতার সাথে তিনি কিন্তু বলেছিলেন যে, এই স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, তাহলে আমি তার একজন শিষ্য হতাম। তিনি মনে মনে প্রকাশ করেছিলেন। এবং তখন প্রতিটা স্বাধীনতা সংগ্রামীর ব্যাগে বা পকেটে স্বামীজির একটা করে বই থাকতো। তার মানে চিন্তা করুন, যে নেতা মানুষ ঠিক করে, কোনো ওই চ্যানেল ঠিক করে না। তো এখনকার দিনে যারা এই চৌর্যবৃত্তির সাথে যুক্ত, তাদের কিন্তু একটা জিনিস করতেই হয়, সেটা হচ্ছে রাজনীতি। আপনি পাড়ায় একটা চোর ধরলেন, বাড়িতে আপনার কাঁসার বাসন তুলে নিয়ে যাচ্ছে, সকালে ধরলেন, গাছে বাঁধলেন, তার পক্ষে কিন্তু কেউ থাকবে না। মারধর করলেন, সে স্বীকার করছে না, বা স্বীকার করুক, সে তো কোনো কথাই বলে না। আমরা দেখেছি আমাদের সময়, তাকে মারধর করলেন, লাস্টে পুলিশের হাতে দিয়ে দিলেন, তার পক্ষে কিন্তু কোনো লোক আসে না। কিন্তু এখনকার দিনে যারা এই চুরি ডাকাতি করছে, তাদের পক্ষে কিন্তু একটা টিম সবসময় দাঁড়িয়ে পড়ে। তারা হয়তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনো লাভ ওই টিমের কাছ থেকে পায় না, কিন্তু সেহেতু ওদের একটা অনুগামী হয়ে যায় এই চৌর্যবৃত্তির। ওরা মনে মনে বিশ্বাস করেও করে না যে এ চৌর্যবৃত্তি করে, কিন্তু তাকে কিছু চ্যানেল তাকে নেতা বলে গণ্য করে। এবং এইসব নেতাদের, ওই যে আপনি যে পাড়ায় যে কাঁসার বাসন চুরি করার যে চোর, সে তো আর কোর্টে গিয়ে ওই মাদুরি নেবে না, ওই সুরক্ষার কবচ ফবচ কিছু নেবে না। কিন্তু এখনকার এইসব নেতাদের রাজনীতি করে আপনি যদি চৌর্যবৃত্তি করেন, তাহলে আপনার অনেক স্কোপ আছে বাঁচার, বা সেটা প্রুভ না করার। আপনি কোনো ভালো লয়ার রাখলেন, এবং 2 জন লয়ার তো বোধহয় এই জন্যেই জন্মেছে আমাদের ভারতবর্ষে। একজনের নাম তো কপিল সিব্বাল, সে তো কপিল মুনি 1000 বছর আগে। আমরা সেই কপিল, এবং ওনার বাড়ির লোক নামটা কিন্তু ভালো রেখেছে। ওই যেমন কানা ছেলের নাম পদ্মলোচন, তেমনি নামটা কিন্তু ভালো রেখেছে, কিন্তু কর্মটা উনি কিন্তু এই সব এই রাজনৈতিক চৌর্যবৃত্তিদের সাপোর্টে করছে। আর একজনের নাম তো আমি মুখে নিতে চাই না, কারণ তার নামটা নিলেই আর একজনের মুখটা ভেসে ওঠে, ওটা একদম নিতে চাই না। ওকে আমি নাম দিয়েছি অভিশপ্ত মনু সিংভি। ওর নাম অভিশপ্ত নয়, কিন্তু আমি নামটা দিয়েছি, ওর অরিজিনাল নামটা আমি বলতে চাই না, কারণ ওই নামের সাথে একটা ফেরেক্কাবাজের নাম জড়িত আছে, অভিশপ্ত মনু সিংভি। এদের জন্মই হচ্ছে এইসব চৌর্যবৃত্তিকে আড়াল করে তাদের লুটের ধন কিছুটা নিয়ে তাদের সাপোর্ট করা। তো যাই হোক, আজকে যার জন্য এসেছি, এই যে এখন যে এই ম্যাচটা হচ্ছে,
জিএমসি টিমেরই বলুন। হ্যাঁ, তো এই ম্যাচে না মানে টিকিট ফ্রি, এন্ট্রি ফ্রি তো সবই ফ্রি, কিন্তু এই ম্যাচ মানে প্লেয়ার তো আনতে হয় বাসে করে, গাড়ি করে, এসি বাসে করে প্লেয়ার এনে মাঠের মধ্যে ঢোকাতে হয়। কিন্তু এখন না এই ম্যাচ দেখতেও আর কেউ আসছে না, ওই সেই দর্শকদেরও আবার সেই বাসে লরিতে করে নিয়ে আসতে হচ্ছে। মানে এ এক কী উপদ্রব বলুন তো। দর্শকরা তো এমনি আসে, টিকিট নেই, এন্ট্রি ফি নেই, ফ্রি, কিন্তু ওই দর্শকদেরও আবার নিয়ে এসছে ভাড়া করে করে, তাদের বিনিময়ে তারা আবার আসছে। মানে এই প্রথম তার মানে এই টিমের কি অবস্থাটা আপনি দেখুন। দর্শক এখন আর আসছে না, ওই ভাড়া করে করে দর্শকদের নিয়ে আসা হচ্ছে। আর আগে যেমন আমরা মানে ধরুন ফ্রন্ট আগে যে ছিল, ঠিক আছে না, এই ফ্রন্ট তো টেস্টেড, প্রথমে তো ভালোই চাষবাস করছিল, ভালোই ফসল হচ্ছিল, কিন্তু লাস্টে দেখা গেলো ওই পরের জমিতে ফসল চাষ করে সে ফসল আবার নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু পাচ্ছে না। তো পরবর্তীকালে ও তো চলে গেল, ও তো বিদায় হয়ে গেল। প্রথমে ভালো করে লাস্টের দিকে খাজা খাজার মতো করে চলে গেল। আচ্ছা, সেকেন্ড যে জিএমসি, সেও কিন্তু টেস্টেড। সে কিন্তু ও যে প্রথমে যে ফ্রন্ট যে ভালো কাজগুলো করেছিল, মানে ভালো ফসল ফলাতো, মানে অনুর্বর জমিতেও কিন্তু ভালো ফসল ফলাতো, এ তো প্রথম থেকেই পরের ধনে পোদ্দারি করতে করতে এ তো ফার্স্ট থেকেই মানে একদম, ও যেমন পরবর্তীকালে আস্তে আস্তে প্রথমে শর্ট রান নিতে নিতে তারপরে আস্তে আস্তে 6-4 মারতে শুরু করলো, কিন্তু এ তো প্রথম থেকেই ঘপা ঘপ 6-4 পরের বলে পরের ব্যাটে 6-4 যাক, এও টেস্টেড। ধরুন এক পক্ষ কাল যেটা বলা হয় 14-15 দিন, সেটা 14-15 বছর ধরুন, 13 বছর 14 বছর টেস্টেড। কিন্তু নট টেস্টেড যেটা, সেটাকে কিন্তু আমাদের এবার একটা টেস্ট করার প্রয়োজন হয়ে পড়েছে, এবং খুব নিঃশব্দ একটা বিপ্লব কিন্তু শুরু হয়ে গেছে। দেখবেন যে আপনি চারদিকে কিন্তু থমথমে ব্যাপার, একটা নিঃশব্দ বিপ্লব। এবং এই দুদিন আগে যে ঝড়টা গেল, আপনি দেখবেন যত ঘুণধরা গাছ সব পাল্টি হয়ে গেছে। এবং সুতরাং এইটাও আমার মনে হচ্ছে এই যে নিঃশব্দ বিপ্লবে এই যত এইসব ঘুণধরা সব আছে সব কিন্তু পাল্টি হয়ে যাবে। এই দেখুন, আপনি যখন মানে টিভি চ্যানেল, আগে তো আমাদের শুধু তো সেই দূরদর্শন ছিল, আর যখন DD1 ছিল তখন নয় ছেড়ে দিন, কিন্তু এখন আপনার চ্যানেল প্রচুর চ্যানেল। আপনি ধরুন ঘন্টাখানেকের সঙ্গে স্বপন, বা আপনি 36 ঘন্টা, ভাল লাগছে না, আপনি প্রথম দেখতেন খুব ভাল লাগতো, এখন দেখছেন যে ওই আপনি ওদের মিনিংটা বুঝতে পেরে গেছেন যে ওরা কোন খাতে বইছে, মানে, এবং আপনি আর দেখেন না। সুতরাং অন্য চ্যানেল দেখেন, সেটাও যদি না ভাল লাগে আপনি তখন কার্টুন দেখবেন। তাই তো করি আমরা, কার্টুন দেখে মনটা একটু ফ্রেশ করে নিলাম, ফ্রেশ করে টিভিটা বন্ধ করে দিলাম, বা একটু কোনো এইদিক ওদিক করে দিলাম। কিন্তু এই মুখে এক আর এই কাজে এক, এইসব লোকগুলোকে কিন্তু খুব সাবধান, এবং এইসব লোকগুলোর থেকে দূরে থাকতে হবে। এবং বলে যে বাঙালি চিন্তাশীল, বাঙালিদের মন আছে, বাঙালিদের হৃদয় আছে, এটা কিন্তু সত্যি কথা এখনও আছে। পরের দুঃখে বাঙালিরা কিন্তু খুব কাতর। আচ্ছা, কিন্তু সেই বাঙালির মনটা কিন্তু আগের মন আর এখনকার দিকে নেই। নানা রকম এইসব ভ্রষ্টাচারিতায় না মানুষের মন নানা রকম, যারা ধরুন বেকার, চাকরি বাকরি পায় না, একদম একটু নিচু স্তরে, তারা কিন্তু এই ঢোলের মধ্যে ঢুকে গেছে, কিন্তু তাদেরও এখন না আর সেই জিনিসটা নেই। তো সুতরাং আমাদের মনে হয় যে যেগুলো টেস্টেড সেগুলো তো টেস্টেড, যেটা টেস্টেড নয় সেটা একবার টেস্ট করে আমাদের দেখা উচিত। সব রেস্টুরেন্টেই আমরা খাই, যেটা ভালো লাগে আমরা সেখান থেকেই খাবার কিনি। ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ।